তাদের জন্য ভয়াবহ শাস্তি দুই জায়গায়, ঠিক দুনিয়া এবং আখিরা। আখিরাতে তো আছেই, দুনিয়াতেও মিস হবে না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এ পর্যন্ত বেসিক কিছু কথা পোশাকের ব্যাপারে আপনাদের সামনে বন্ধুরা আমার পেশ করলাম। এখন আল্লাহর কোরআন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আর সহিহ মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস খানাও পড়েছি। পুরোপুরি আয়াতের উপরে বন্ধুরা আমার কথা বলার সুযোগ নেই। টোটাল হাদিসটাকেও আপনাদের খেদমতে খুলে খুলে বলতে গেলে লম্বা টাইম লেগে যাবে, এটাও আমার সুযোগ নেই। তবে আহাম দুটি কথা আপনাদের খেদমতে বলতে চাই। সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা মসজিদের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদ্রাসা থেকে আগত আজিজ তালাবান, বিভিন্ন অঞ্চল থেকে সমবেত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আজকে সারা দেশের বৈরী আবহাওয়ার মধ্যেও আপনাদের এই অঞ্চলে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়াতুস সুন্নাহ ইসলাহিল উম্মাহ ইন্তেজামে আয়োজিত মাহফিলকে এ পর্যন্ত অত্যন্ত সুন্দর সুচারুরূপে আল্লাহ তাআলা আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলি না, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বাসা থেকে বের হব কিনা, গতকালকে প্রোগ্রাম ছিল কুমিল্লা চাঁদপুরে। আমাদের সিরাজগঞ্জে প্রচুর বৃষ্টি, তো আমি নাম্বার পাইতেছিলাম না। পরে আবেদ আলী ফারুক সাহেবকে ফোন দিয়ে জেনে নিলাম, বললেন যে না হুজুর আমাদের প্রোগ্রাম হবে। পরে 3টার দিকে, পৌনে 3টার দিকে বাসার থেকে বের হয়েছি। পুরা রাস্তা বৃষ্টি, বৃষ্টির ভিতরে গাড়ি স্পিডে টানা যায় না। এইদিকে আসার পরে একটু বৃষ্টি কম দেখলাম, আলহামদুলিল্লাহ। এখন এখানে একটু হালকা হালকা শুরু হয়ে গেছে। বলেন তো দেখি, বাংলাদেশের মানুষ বৃষ্টি হইলে আর কেউ কোনো কাজ করে না, সবাই বাসায় গিয়ে ঘুমায়, এরকম কি? যে রিক্সা চালায় বৃষ্টিতেও সে রিক্সা চালানো বন্ধ রাখে না, প্রয়োজনের মাথার মধ্যে পলি লাগায়, তারপরে রিক্সা চালায়। যে মাঠে ঘাটে কাজ করে কৃষক, বৃষ্টি হলে বাসায় গিয়ে দেখ মরে দিয়ে ঘুমায় না, বৃষ্টি ভিজে সে কৃষি কাজ চালায়। এরকম হাজার রকমের মানুষ আছে যারা বৃষ্টির কারণে তাদের কাজটাকে বন্ধ রাখেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশেও অনেক অঞ্চল আছে যেখানে মুষলধারে বৃষ্টি হলেও তারা মাহফিলের এরিয়া ছেড়ে চলে যায় না। গতকালকেও 2 জায়গায় বয়ান করেছে, চাঁদপুর, কুমিল্লা চাঁদপুর, কচুয়া থানাতে 2টা জায়গায় বয়ান করেছেন। প্রথম বয়ান যেখানে সেখানে এরকম বৃষ্টি পড়তেছিল, দ্বিতীয় বয়ান যেখানে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি। তখন প্যান্ডেল ছেড়ে পাশেই ছিল সম্ভবত ইউনিয়ন পরিষদ হবে, ওর ভিতরে সমস্ত মানুষ যারা ভিতরে ঢুকতে পারতে ঢুকেছে, না হলে এইভাবে রাস্তায় জ্যাম হয়ে দাঁড়িয়েছে। হাসান জামিলের বয়ান শুনছে, এরপরে আমি আখিরি বয়ান করেছি। আপনারা কি 20 মিনিট অথবা আধা ঘন্টা বৃষ্টি হোক আর না হোক আমরা থাকবো? আর আল্লাহ পাকের কাছে আমরা দরখাস্ত দিয়ে রেখেছি কি, আল্লাহ বৃষ্টিটা আমাদের আশেপাশে দাও, আমাদের উপরে দিও না। এই দোয়াটা আমরা করেছি কিছুক্ষণ আগে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ বৃষ্টি দাও, আমাদের আশেপাশে দাও, আমাদের উপরে দিও না। আমি সংক্ষিপ্ত সময় একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপরে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ।
সেই সাবজেক্টটা হলো ইসলামের দৃষ্টিতে পোশাক। আমরা পোশাক পরছি না? ইসলামের দৃষ্টিতে পোশাক, এই সাবজেক্টের উপরে আমি কেন আলোচনা করতে চাই? আপনারা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন আমাদের বাংলাদেশের রাজধানী প্রাণ কেন্দ্রে কিছু মানুষ অর্ধনগ্ন হয়ে পোশাকের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান দিচ্ছে। তাদের এই স্লোগান দাবির সাথে একমত পোষণ করেছে আমাদের দেশের তথাকথিত অতি অল্প কিছু সংখ্যক সুদী সাধু সুশীল সমাজ। এবং আপনারা হয়তো বা জেনে ফেলেছেন ইতিমধ্যে বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ চেয়ারে অধিষ্ঠিত এক ভদ্রলোক, উনি এক বিশাল সমাবেশে বলেই ফেলেছেন কোরআন শরীফে আল্লাহ পাক হিজাব, জিলবাব, পর্দা এগুলির কোনো কথাই বলেন নেই। হিজাব, জিলবাব, পর্দা এগুলি সব মোল্লাদের আমদানি। নাউযুবিল্লাহ বলেন। দিন যত করতে থাকবে এই জাতীয় লোকদের স্লোগান ততই বাড়তে থাকবে। স্লোগানটা যদি বাড়তে থাকে তাহলে আমার আপনার ঘরে জন্ম নেওয়া নতুন মেহমান, নবাগত মেহমান, মুসলিম ঘরের তরুণ প্রজন্ম যারা, এদের কানে যখন ওই জাতীয় অশ্লীলতার কথা যখন ঢুকতে থাকবে উপর্যুপরি, তখন পোশাকের ব্যাপারে তাদের চিন্তা চেতনা পদস্খলন হতে পারে। এ কারণে ইসলাম পোশাকের ব্যাপারে কি নীতিমালা দিয়েছেন এগুলি মুসলিম সমাজের সকল মুসলিম উম্মার পাশে তুলে ধরা উলামায়ে কেরামের দায়িত্ব। এই জায়গা থেকেই মূলত আমি আজকে ইসলামের দৃষ্টিতে পোশাক শীর্ষক আলোচনা পেশ করতে চাচ্ছি। মুহতারাম হাজিরিন, যেহেতু ওয়েদার প্রতিকূলে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ ভিজে, কেউ একটু সিট থেকে বয়ান শুনছেন, কথাগুলো একটু গুরুত্বের সাথে শুনবেন। আমি অল্প টাইম কথা শেষ করে দেব। সম্মানিত হাজিরিন, মূল কথাটা আমি কোরআনে পাকে এটা বুঝাবার আগে কিছু বেসিক কথা, সাধারণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, তাই পরবর্তীতে আল্লাহর কালামের কথা বোঝা অতি সহজ হবে। আমরা প্রত্যেকে জানি এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে অনেক বিধান দিয়েছেন, অনেক সিস্টেম, অনেক পদ্ধতি, অনেক আওয়ামির নাওয়াহি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যেমন নামাজ পড়ো, এটি কার বিধান? রোজা রাখো, এটা কার বিধান? যাকাত এর পদ্ধতি কার? হজ এর সিস্টেম কার? জিহাদের নির্দেশ কার? কিন্তু এই নির্দেশ যেগুলি দিয়েছেন, সিস্টেম যেগুলি দিয়েছেন, এগুলি মানুষ পৃথিবীতে আসার পরে দিয়েছেন। আর যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই সিস্টেম মেইনটেইন করতে হবে। যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালে যাব, জান্নাত, জাহান্নাম, আরাফ যেখানেই থাকি, ওই জগতে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ কোনোটাই নাই। কিন্তু কিছু সিস্টেম আল্লাহ পাক এমনও দিয়েছেন যেগুলি মানুষ পৃথিবীতে আসার পরে দেননি, মানুষ পৃথিবীতে আসার আগে দিয়েছেন। এবং সেই সিস্টেমগুলি দুনিয়াতে এখনো আছে। মরণের পরেও পরকালে জান্নাতে গেলেও সেই সিস্টেমটা থাকবে। এই জাতীয় সিস্টেমগুলি এক অন্যতম একটা হলো পোশাক। পোশাকের এই সিস্টেম, এবারও এই নির্দেশনা, এই পদ্ধতি আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠানোর পরে দেন নাই, বরং আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতে থাকতে দিয়েছিলেন। জান্নাতে কোনো দুঃখ নাই, কোনো ক্লান্তি নাই, কোনো রোগ নাই, কোনো বালা নাই, কোনো মুসিবত নাই, শুধুই আনন্দ, আরাম। এত আনন্দ আরামের উপকরণের মধ্যেও আব্বাজান আদম আলাইহিস সালাম আনইজি ফিল করেন। আনমনা ভাব, এনার্জি শর্ট। তাহলে আব্বাজানের একটু কিছু শান্তি, সুখ, সমৃদ্ধের মধ্যে ওনার আনইজি ভাব,
সমস্যাটা কোথায় এটা নির্ণয় আর ডায়াগনোসিসের জন্য কি আলট্রাসোনোগ্রাফি করা লাগবে না, বরং এই আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কোথায় কোন ম্যাটেরিয়াল মেডিসিন দিয়েছেন, কোথায় কি ঝামেলা হতে পারে, এটি কোনো টেস্টের দরকার নাই, কারণ উনি নিজেই স্থাপন করেছেন, উনি জানেন। এজন্য আব্বাজানের আমিজি দূর করার জন্য আব্বাজানের বাম পাশের বাঁকা হাতটি থেকে সেকেন্ড ম্যান, দ্বিতীয় মানুষ হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, হাওয়া আলাইহিস সালাম দ্বিতীয় মানুষ। এই দুইজনই আমাদের আপনজন, একজন আব্বা আর একজন আম্মা। এই দুইজনকে তৈরি করে আল্লাহ থাকতে দিলেন কোথায়? হোটেল শেরাটনে, সোনারগাঁতে, টাইবিস্টারে, কোন হোটেলে? আর একটু জোরে বলেন জান্নাতে। জান্নাতে থাকতে দিয়ে দুইজন কি কাপড় সহ থাকতে দিয়েছিলেন না কাপড় ছাড়া? কাপড় সহ। তো কাপড় যেটা আব্বা আম্মাকে প্রথম পড়তে দিলেন, এটা কি মেড ইন জাপান? আর জোরে বলেন, কারণ জাপানের তখন জন্মই হয় নাই, মেড ইন হবে কেন? সৌদির তো তখন জন্মই হয় নাই, মেড ইন হবে কেন? তবে কি ছিল তাহলে? মেড ইন জান্নাত। জান্নাতের পোশাক দুইজনকে দিয়ে দুইজনকে জান্নাতে থাকতে দিলেন। আব্বা জানকে ইনফরমেশন করলেন আল্লাহ তাআলা কি? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিন হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডেকে বললেন, হে আমার নবী আদম, আপনি বসবাস করেন জান্নাতে আপনার স্ত্রীকে সাথে করে। সুবহানাল্লাহ বললেন। আর দুইজন আপন আপন রুচিতে, দুইজন আপন আপন রুচিতে জান্নাতের যেখান থেকে খুশি, যেই ফল খুশি, যতবার খুশি, যেই পরিমাণে খুশি খেতে থাকেন। শুধু একটু গাইডিং দিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই রাস্তার কাছে শুধু যাবেন। আপনারা বলেন তো দেখি, এরপরে আমাদের আব্বা আম্মা ওই গাছের কাছে কি গিয়েছিলেন? গিয়েছিলেন। ফল কি খেয়েছিলেন? খেয়েছিলেন। আল্লাহ নিষেধ করলেন, আব্বা আম্মা খাইলেন কেমনে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা তাও বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান আমাদের আব্বা আম্মাকে মিসগাইড করেছে। মিসগাইড কি বলছে? বলতেছে দেখো জান্নাতের এমন একটা গাছ আছে যে গাছের ফল খেলে দুইটা ফায়দা যে কোনো একটা হবেই হবে। কি? এই ফল খাওয়া মাত্র হয়তো ফেরেশতা হয়ে যাবে তোমরা। আর ফেরেশতা যদি নাও হও তাহলে আর জীবনেও কোনোদিন এই জান্নাত থেকে তোমাদেরকে বের হতে হবে না, ওই ফলটা খেতে পারলেই আর জীবনের জন্য জান্নাতে থেকে যাবে। এখন আপনারা বলেন তো দেখি, আমাদেরকে কেউ যদি এই জাতীয় অফার করে তাহলে আমাদের ঘর বাড়ি বিক্রি করেও সেটা গ্রহণ করবো কিনা? একটু জোরে বলেন। অবশ্যই করবো। ফেরেশতা হয়ে যাবে, না হয় আজীবন জান্নাতে থেকে যাব, তো গ্রহণ করে ফেলব। তো আব্বা জান এই অফার গ্রহণ করে ফেলছে। এই যে আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে তখন সিস্টেম হলো আব্বা আম্মা দুইজনের পরনের জান্নাতি পোশাকটা একাই খুলে গেল, ধরেও আর রাখতে পারলেন। আমার জিজ্ঞাসা হলো, আব্বা আম্মা দুইজনের পোশাকটা খুলে গেল, এরপরে কি ওনারা আর ওনাদের ইজ্জত আব্রু লজ্জাস্থানকে ঢেকে রাখেন নাই, না খোলাই রেখেছেন? ঢেকে রেখেছেন। তো কাপড় পেলেন কোথায়? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন কাপড় দিয়ে ঢাকেন নাই, কাপড় তো নাই, দেখেছেন জান্নাতি গাছের লতা পাতা দিয়ে। অল্প সময়ের ভিতরেই লজ্জাস্থানকে ঢেকে ফেলেছেন। তাহলে বোঝা গেল কাপড়ের পদ্ধতি সিস্টেম আল্লাহ দেওয়া দুনিয়াতে, না দুনিয়াতে আসার আগ থেকে? দুনিয়াতে কাপড়ের সিস্টেম আছে না নাই? মরণের পরে
জান্নাত আর জাহান্নাম যেখানে যাক সেখানে কি উলঙ্গ থাকবে না কাপড় থাকবে? জান্নাতের ভিতরে পুরুষদের কি কাপড় থাকবে? আল্লাহর কোরআনে আল্লাহ তাও বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারীর। পুরুষদের পোশাকের কোয়ালিটি কি হবে, কি কাপড় হবে? সুতি, কাঠি, টেক্সটাইল, চলে কোনটা? এটাও আল্লাহর কোরআনে বর্ণনা আছে। এগুলি বলতে গেলে লম্বা টাইম লেগে যায়, ওগুলি বলতে চাই। মাঝখানে অল্প একটু টাইম, আমি আপনি যখন মারা যাব, আমার আপনার বাড়িটা যদি মসজিদওয়ালা বাড়ি হয়, মসজিদের পাশে যদি আমার কবর খনন করা হয়, সেই ক্ষেত্রে আমাদের লাশটাকে আমার ঘর থেকে মসজিদ কবর পর্যন্ত নিতে মাত্র 20 থেকে 25 গজ সব জানা। এরপরে তো আমাকে মাটির গর্তে ঢুকায় দিবে। এরপরে বলুন তো দেখি, এই অল্পটুকুন জায়গাও কি আমাকে কাপড় ছাড়া রাখবেন? আর একটু জোরে বলেন গরম কয় পিস দিবেন? কথা বলেন, ইংরেজি বলেন 3 পিস। কয় পিস? 3 পিস। ইংরেজি বলাইলাম কেন? ইংরেজি বলাইলাম হলো আমার দেশের অনেক মুসলিম নারী এমন আছে যারা জীবদ্দশায় 3 পিস পড়তে চায় না, 2 পিস প্যান্ট আর শার্ট পরে ঘুরে বেড়ায়। ওদেরকে বুঝায় দিতে চাই, তুমি আজকে জীবদ্দশায় 3 পিস তোমার কাপড়ে না, শরীরে না জড়ালেও মরণের পরে তোমার বাবাকে 3 পিস ঠিকই পরানো হবে। বাবাকে 3 পিস পরানো। পুরুষকেও 3 কাপড়, নারীর কয়টা? 5 পিস, 5 পিস। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দেখি বুঝলাম কাপড়ের এই পদ্ধতি মানুষ পৃথিবীতে আসার আগ থেকে দুনিয়াতেও, মরণের পরেও, ময়দানে মাশরে, আখিরাতে, জান্নাতেও। সুতরাং বোঝা গেল কাপড় এটি সম্মানের প্রতীক। কাপড় মানে সম্মান, পোশাকহীনতা হলো অপমান। পৃথিবীতে অনেক প্রাণী আল্লাহ তাআলা তৈরি করেছেন, সকল প্রাণীকে জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, কিন্তু পৃথিবীর কোন প্রাণীকে আল্লাহ তাআলা কাপড়ের এই মর্যাদা দান করেন নাই। কাপড়ের মর্যাদা দিয়েছেন শুধুমাত্র আশরাফুল মাখলুকাতকে, মানুষ। কাপড় এটা ইসলামের শুধু পদ্ধতি নয়, কাপড় এটা মানবতার সিস্টেম। পৃথিবীর সমস্ত মানুষের জন্যই কাপড়। এজন্যই তো নামাজ, রোজা, হজ, যাকাতের অর্ডার দিতে গিয়ে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, কিন্তু পোশাকের বিধান দিতে গিয়ে আল্লাহ বলেছেন ইয়া বানি আদম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, বলেছেন ইয়া বানি আদম, হে আদম সন্তান। তার মানে এই পৃথিবীতে যে মানুষগুলি স্বীকার করবে যে আমাদের পূর্বপুরুষ একদম ফার্স্ট ম্যান আদম আলাইহিস সালাম, তার জন্য কাপড়ের পদ্ধতি অবধারিত। হ্যাঁ, কেউ যদি দারিউনের মতবাদের বিশ্বাসী হয়, যে বলেছে আমাদের পূর্বপুরুষ মানুষ ছিল না, আমরা বানর থেকে লেজ কেটে মানুষ হয়েছি, এই থিওরির যদি বিশ্বাসী কেউ হয়, তাহলে এই পৃথিবীতে তারা কাপড় খোলার আন্দোলন করতে পারে। কারণ তাদের যুক্তি হতে পারে দুনিয়ার কোন জঙ্গলের বানরেরা কাপড় পরে না, আমাদের পূর্বপুরুষ যেহেতু বানরই ছিল, আমরা তাদের পরবর্তী প্রজন্ম, সুতরাং আমরাও কাপড় পরব না। কিন্তু এই পৃথিবীর যারা বলবে আমরা আদম, মানুষ থেকে মানুষ, যেটা আল্লাহ কোরআনে নাকালে স্পষ্ট বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে তৈরি করেছি। রব্বুল আলামিনের স্পষ্ট বক্তব্য। মুহতারাম হাজিরিন, তারা কখনো কাপড় খোলার স্লোগান দিতে পারে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। কাপড় এটা যে সম্মান, কাপড়হীনতাই যে অপমান, তার বাস্তব 2টা কথা আপনাদের খেদমতে বললে আল্লাহর কোরআনের কথা খুব ভালো বুঝে আসবে। আপনারা আলেম ওলামাদের কথা বাদ দিলেন, হুজুররা তো কত কাপড় পরে, বর্তমান অনেক নারীর চাইতে হুজুররা বেশি পোশাক পরে। এই যে দেখেন হুজুর রুমাল দিয়েছে, আমি রুমালটা দিলেই হয়তো দিয়ে কয়েকদিন পরে শীত হলে দিয়ে ফেলবো রুমাল। টুপি তো আছে, জামা কত বড়,
হাতা একেবারে এই পর্যন্ত, কবজি পর্যন্ত, কিন্তু মুসলিম অনেক নারীদের হাতা বগলের এই পর্যন্ত। তো হুজুরদের কথা বাদ দিলাম, হুজুররা শুধু কাপড় 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 বলে, হুজুরের কথা বাদ দিলাম। হুজুর সানাও তো দেখি কাপড় মানেই সম্মান, কাপড়হীনতা হলো অপমান। যেমন আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটি গুলার সবচেয়ে বড় ডিগ্রি যারা অর্জন করে তাদেরকে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার উপস্থিত থাকতে হয়। আপনারা লক্ষ্য করে দেখেছেন সনদ বিতরণ অনুষ্ঠানে যারা সনদ নিতে যায় আর দিতে যায় তারা সবাই কাপড় খুলে রেখে যায়। একটু জোরে বলেন না, কাপড় পরে যায়। বাড়িতে যদি হাফ প্যান্ট হাফ হাতা শার্টও পরে, কিন্তু যখন সনদ নিতে যায় আর দিতে যায় তখন ফুল হাতা ফুল প্যান্টই পরে। তাই কাপড় বাড়াইও না আর কমাইও। এরপরে দেখবেন সনদ যখন দেয় প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের হাত থেকে সনদ যখন নেয়, সনদটা তো কাগজের বা প্লাস্টিকের। ওই মুহূর্তে তাদেরকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার কারণে আর একটা সম্মান দেওয়া হয়। সেটা হলো তাদের মাথায় এক প্রকারের ক্যাপ দেওয়া হয়, যে ক্যাপটা উপরে বিল্ডিং এর ছাদের মতো। দেখছেন না কি আপনারা? চারকোনা উপরটা হলো বিল্ডিং এর ছাদের মতো চারকোনা। আমি জিজ্ঞেস করি এটা কি পোশাক না? কথা বলেন না কেন? যেটা উপরে ছাদের মতো মাথায় দিয়ে দিল এটা কি পোশাক না? পোশাক। তাহলে দুনিয়ার বিবৃতিতেও মানুষকে সম্মান দিতে গেলে পোশাকের মাধ্যমে সম্মান দেওয়া হয়। সুতরাং বোঝা গেল পোশাক মানে সম্মান, পোশাকহীনতা হলো অপমান। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনাদের এই তো নীলফামারী শহর তো কাছে, কারো কোর্ট কাছারিতে যাওয়া লাগলে দেখবেন আইনজীবী প্রত্যেকে যার যার এরিয়াতে বসে আছে। আইনজীবীরা যখন কোর্ট করতে যায় তখন হাফ প্যান্ট পরে যায়। বাড়িতে কেউ হাফ প্যান্ট পরলেও কোর্টে যখন যায় ফুল প্যান্ট পরে, ফুল হাতা শার্ট পরে, এরপরে আবার কালো কোট পরে, এরপরে এখানে গলার এখানে আবার টাই লাগায়। সবগুলোই পোশাক। কথা বলেন না কেন? এরপরে যখন এই আইনজীবী কোর্টে যখন উঠলো হাকিমের সামনে কথা বলার জন্য, এই অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো হাকিম। কারণ তার কলমের খোঁচায় একজন মানুষের ফাঁসির অর্ডার হতে পারে, যাবজ্জীবন জেল হতে পারে, তার কলমের খোঁচায় নির্দোষীতে খালাস পেতে পারে। সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো জজ, হাকিম। এজন্য আইনজীবী উকিল যখন হাকিমের সামনে কথা বলার জন্য দাঁড়ায় তখন কাপড় চোপড় খুলে যায়, নাকি আরো একটা কাপড় বেশি লাগায়? কথা বলেন না, কোনো জীবনে দেখেন নেই? সেটা কোন কালারে? আর একটু জোরে বলেন, ছোট না বড়? আর কাপড় তো অনেকটাই তার শরীরে আছে। এরপরেও আরো সম্মানিত ব্যক্তির সামনে উনি দাঁড়াইতেছেন, এজন্য ওনাকে এক্সেস সম্মান প্রদর্শনে আরো একটা কাপড় পরতে হলো। তাহলে বোঝা গেল কাপড় মানেই সম্মান, কাপড়হীনতা অপমান। এরপরে আমাদের বাংলাদেশে রাজপথে, রাজধানীতে অর্ধনগ্ন হয়ে কিছু মানুষ পোশাকের স্বাধীনতার নামে নগ্ন হওয়ার যে স্লোগান দিল, তাদের ব্যাপারে আপনারা কি মন্তব্য করবেন? আপনাদের এক একজনের মন্তব্য শুনতে চাইলে লম্বা টাইম পাস হয়ে যাবে। আমি বলি দেখেন তো মিলে না। আমি যতটুকু দেখেছি আমার হায়াতে, নিজের ইচ্ছায় কাপড় খুলতে চায় দুই শ্রেণীর মানুষ। একটা হলো মস্তি, একটা হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু। অনেক সময় ছোট বাচ্চাদেরকে কাপড় পরাইলে কাপড় রাখতে চায় না। কিন্তু এটাও সারা জীবন ভর দেখেছি, শিশুর অভিভাবক যদি শিক্ষিত সুধী সাধু হয়ে থাকে তাহলে ছোট শিশুটাকেও কখনো কাপড়হীন অবস্থায় বাইরে যেতে দেয় না। কেন? এটা লজ্জা, এটা শরম, এটা লজ্জা, এটা শরম। মুহতারাম হাজিরিন, আর এক প্রকারের মানুষ কাপড় স্বেচ্ছায় খুলতে চায়, তারা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন, আর একটু জোরে বললেন না, পাগল। এরা নিজের ইচ্ছায় কাপড় খুলতে চায় অনেকে। কিন্তু সারা জীবন এটাও দেখেছি, পাগলের অভিভাবক যদি পাগল না হয়
তাহলে প্রয়োজনে পাগলের শরীরে কাপড় ধরে রাখার জন্য পাগলের দুই হাতে নিয়ন্ত্রণের শিকল লাগায় দেয়। কেন? কারণ যত্রপত্র দিয়ে যদি কাপড় খুলে, ছেলে হোক আর মেয়ে হোক, বড় মানুষ কাপড় খুলে যদি নগ্ন হয়, উলঙ্গ হয়, তাহলে আমাদের পুরা ফ্যামিলির সম্মান ধুলোয় মিশে যাবে। কিন্তু রাজধানীর রাজপথে যেই সমস্ত মহিলারা অর্ধনগ্ন হয়ে কাপড়ের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান দিল, এরা কি প্রথম শ্রেণীর শিশু? শিশুর মা খেলা দাদি হতে পারে না, শিশু। তাহলে ওরা কি হবে? একটু জোরে বলেন। শুধু ওদেরকে পাগল বলার সুযোগ নেই, ওদের অভিভাবকরাও পাগল। ওদের অভিভাবকরা যদি পাগল না হতো তাহলে ওদেরকে নিয়ন্ত্রণের শিকল লাগাইতো, কখনোই রাজপথে অর্ধনগ্ন হওয়ার সুযোগ করে দিত না। যেহেতু ওরাও পাগল, ওদের অভিভাবক পাগল, তাহলে এখন এদেরকে কন্ট্রোল করবে কে? এদেরকে কন্ট্রোল করার দায়িত্ব হলো প্রতিবেশী সমাজ আর রাষ্ট্রের। মোল্লার দায়িত্ব ওদেরকে কন্ট্রোল করা না। আল্লাহ কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ইন্নামা আলাইকাল বালাগ। ও রাসূল, আপনি তো মেসেঞ্জার, আপনি কোরআনী মেসেজ মানুষের কাছে পৌঁছিয়ে দিন, আপনার কাজ শেষ। আপনি মেসেঞ্জার, কোরআনী মেসেজ আপনি মানুষের ধারে ধারে পৌঁছিয়ে দিন, আপনার কাজ শেষ। কে মানে আর কে মানে না, কেমনে কোন কায়দায় কাকে কখন কি করতে হবে সেটা আমার খুব জানা আছে, আমি করব। কোরআনে পাকে সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেও দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু। এই পৃথিবীর যে মানুষগুলি ঈমানদারদের ভিতরে অশ্লীলতার নগ্নতা ছড়ায় দিতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য ভয়াবহ শাস্তি দুই জায়গায়, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আখিরাতে তো আছেই, দুনিয়াতেও মিস হবে না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এ পর্যন্ত বেসিক কিছু কথা পোশাকের ব্যাপারে আপনাদের সামনে বন্ধুরা আমার পেশ করলাম। এখন আল্লাহর কোরআন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আর সহিহ মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস খানাও পড়েছি। পুরোপুরি আয়াতের উপরে বন্ধুরা আমার কথা বলার সুযোগ নেই। টোটাল হাদিসটাকেও আপনাদের খেদমতে খুলে খুলে বলতে গেলে লম্বা টাইম লেগে যাবে, এটাও আমার সুযোগ নাই। তবে আহাম দুটি কথা আপনাদের খেদমতে বলতে চাই। সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বললেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا ليواري سوآتكم وريشا। রব্বুল আলামিন ডেকে বললেন, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাযিল করলাম। হে রব্বুল আলামিন, আমাদের জন্য আপনি পোশাক নাযিল করলেন কেন? কি কাঁচা দোয়া বানাবার জন্য, নাকি পাপোশ বানাবার জন্য, নাকি বেডশিট বানাবার জন্য, নাকি টুপি বানাবার জন্য, নাকি পাগড়ি তৈরি করার জন্য, নাকি পাঞ্জাবি বানাবার জন্য, নাকি অন্য কিছু তৈরি করার জন্য? রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট বললেন, আমি কাপড় নাযিল করেছি দুইটা লক্ষ্য নিয়ে, দুইটা টার্গেটে। দুই টার্গেটে আমি কাপড় নাযিল করেছি। যত রঙের, যত ঢঙ্গের, যত ডিজাইনের, যত দেশে যত কাপড়ই দেখো, তামাম কাপড়গুলি আমি আল্লাহ পাক দিয়েছি তোমাদেরকে। এই কাপড় দেওয়ার পিছনে আমার টার্গেট হলো দুইটা। একটা হলো প্রথম নাম্বার টার্গেট, মূল টার্গেট, এটা হলো ফরজ। এর পরবর্তী যেটা আছে আমার টার্গেট, ওটা তোমাদের ঐচ্ছিক। তোমরা ইচ্ছা করলে ওটা করবে, ভালো হবে। কিছু অনুমতি আছে, কিছু সুন্নত আছে। আরেকটা কথা হলো ফরজ। এটা মূল টার্গেট, আমি কাপড় তোমাদের জন্য নাযিল করা। মূল টার্গেট কি? লিওয়ারি সাওআতিকুম, যাতে করে তোমরা ঢেকে ফেলতে পারো, আবৃত করে রাখতে পারো, গোপনে রাখতে পারো তোমাদের দেহের সংরক্ষিত এরিয়া।
সাওআত শব্দের তর্জমা করলাম সংরক্ষিত এরিয়া। সাওআত বলা হয় মানব দেহের ওই অংশ, যে অংশটুকু শরীয়তে 24 ঘন্টায় ঢেকে রাখতে হয়, গোপন রাখতে হয়, এটাকে বলা হয় সাওআত। আমরা অবশ্য সাওআত শব্দের সাথে পরিচিত নই, তবে আমরা আরেকটা আরবি শব্দ বুঝি, সেটা হলো সতর। সতর বুঝেন না আপনারা? নারী পুরুষের সতর আপনারা বুঝেন না? সতর আরবি, সাওআত আরবি। সাওআত কোরআনে পাকের ভাষা, এটা আমরা কম বুঝি, এর সাথে আমরা বেশি পরিচিত নই, কিন্তু সতর এটা আমরা বুঝি। এখন প্রথম নাম্বার টার্গেট হলো আল্লাহ পাক কাপড় নাজিল করা, আমরা আমাদের সতরটাকে ঢেকে রাখবো। এবার আসুন, আমার সতর কতটুকু, আমার মা মেয়ের সতর কতটুকু, এটা জানতে হবে। কোন কোন জায়গায় ঢাকতে হবে, কতক্ষণ ঢাকতে হবে, কখন খোলা যাবে, এগুলি আমাকে জানতে হবে। মনে রাখবেন, খুব ভালো করে বলছি, যে আমল করা ফরজ, ওই আমলের মাসআলা নিয়ম জানা ফরজ। কথা কি বুঝতে পারছেন আপনাদেরকে? যে আমল শরীয়তে ফরজ, সেই আমলের নিয়ম জানাও, মাসআলা জানাও ফরজ। নামাজ পড়া ফরজ, নামাজের জরুরি মাসআলা জানা ফরজ। হজ করা ফরজ, হজের জরুরি মাসআলা জানা ফরজ। যাকাত দেওয়া ফরজ, যাকাতের জরুরি মাসআলা জানা ফরজ। জিহাদ করা ফরজ, সব সময় ফরজে আইন না, তো জিহাদের মাসআলা জানাও প্রত্যেকটি মানুষের জিম্মায়। যখন নফিলে আম হবে তখন ফরজ হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, এখন আমি যেটা বলতেছি এটা একটা ফরজ। পোশাক নাজিল করছেন, প্রথম টার্গেট হলো আল্লাহ পাকের, যাতে আমরা নির্ধারিত এরিয়াটাকে গোপন রাখি, ঢেকে রাখি। এখন পুরুষের কতটুকু? পুরুষের সতর হলো নাভির উপর থেকে হাঁটুর, একটু আওয়াজ করেন, হাঁটুর উপর থেকে নাভির, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আমি জিজ্ঞেস করি, এইটুক এরিয়াতে পুরুষকে থাকতে হবে, যখন বাড়ির বাইরে থাকে তখন, বাড়ির ভিতরে রাখতে হয়। যখন ঘরের ভিতরে থাকে তখন তো সমস্যা নেই, না তখন থাকতে হয়। যদি একা একা এক ঘরে থাকে তখন কি থাকতে হবে? রাত্রে যখন শোয় তখন কি ঢেকে শুতে হয়? আর একটু জোরে বলেন। সকল মনেই 24 ঘন্টায় যেটাকে থাকতে হয়, প্রয়োজন ছাড়া খোলার অনুমতি নেই। অন্য মেয়েদের সামনে তো থাকতেই হয়, পুরুষ পুরুষের সামনেও থাকতে হয়, এমনকি বাড়ির ভিতরে তো থাকতে হয়, ঘরের ভিতরেও ঢেকে রাখতে হয়। একা একা কোনো ঘরে থাকলেও থাকতে হয়, রাত্রে ঘুমাইতে গেলেও ঢেকে ঘুমাইতে হয়। এমনকি বাবা তার ওই এরিয়া কোনো যুবক ছেলেকে দেখাইতে পারবে না। বাবা ছেলের সামনে থাকতে হয়, ছেলে বাবার সামনে থাকতে হয়। ছেলে বালে হয়ে গেছে, সেই ছেলে তার সতরের কোনো অংশ বাবার সামনে খোলার অনুমতি নেই। যদি কোনো পুরুষ খুঁজেই ফেলল, তাহলে আরেকজন পুরুষ অন্য পুরুষের সতরের দিকে তাকানোর কোনো পারমিশন শরীয়তে নেই। যদি তাকায়, ভিন্ন বেগানা নারীকে দেখলে যে পরিমাণে অপরাধ, অন্য পুরুষের সতরের দিকে তাকাইলে সেই পরিমাণে অপরাধ। মুসলমান ভাইরা, আমার কথা ভালো করে বুঝবেন, সতর খোলা রাখা কি পরিমাণের অপরাধ, আর সতর খুলে যারা বাইরে যাবে তাদের এই অপরাধের শাস্তি কি পরিমাণে হবে, এই দুইটা কথা আপনাদের খেদমতে বলি, আমি আমার বয়ান শেষ করে দেব। তবে তার আগে একটা কথা বলতে চাই, আমার আজকের আলোচনা কিন্তু সতর নিয়ে, পর্দা নিয়ে আমার আজকের কোনো আলোচনা নাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের 95% মুসলমান পর্দা এবং সতরের পার্থক্য আজও বোঝে না। পর্দা কোনটারে বলে আর সতর কোনটারে বলে, এই পার্থক্য দেশের 95% মুসলমান জানে। অথচ পর্দা করাও ফরজ, সতরও ঢাকাও ফরজ, দুইটাই ফরজ। ফরজ সম্পর্কে ইলম অর্জন করা ফরজ, অথচ আমরা এটা কিছুই জানি না। মুসলমান ভাইরা আমার, আমি আজকে শুধু সতর নিয়ে কথা বলবো, পর্দা নিয়ে না।
যদি কোনো একজন নারী আর পুরুষ তাদের সতর বিনা প্রয়োজন 2 ঘন্টা পর্যন্ত খোলা রাখে, তাহলে সে কত বড় অপরাধী হয়। এই মাসআলাটা বুঝাবার জন্য আর একটা মাসআলা আপনাদেরকে বলতে হয়, তাহলে তুলনামূলক বুঝে আসবে। ধরে নেন আজকে এশার নামাজ আল্লাহর মেহেরবানিতে আমরা জামাতের সাথে পড়েছি। কোন একজন আল্লাহর বান্দা হয়তো বা আজকে এশার সালাত আদায় করে নাই। এশার সালাতের ওয়াক্ত শুরু হয়েছে ধরেন 7:15টায়, 7:15টাতে পড়লো না, 8:15টাতে পড়লো না, 9:00টাতে পড়লো না, 10:10টাতেও পড়লো না, 11:30টাতেও পড়লো না, 12:30টাতে 1টাতেও পড়লো না, 2টাতেও পড়লো না, 3টাতেও পড়লো না, 4টাতেও এশার সালাতটা আদায় করলো না। এতক্ষণ পর্যন্ত না পড়ার কারণে ফেরেশতা তার নামে কোনো গুনাহ লিখবে না। কিন্তু 4টা বাজে 20 মিনিট যখন আজকের ফজরের সালাতের ওয়াক্ত ঢুকে পড়বে, ওই সময় পর্যন্ত যদি না নামাজ পড়ে থাকে, তাহলে এশার ফজরের সালাতের ওয়াক্ত ঢুকতেই ফেরেশতা ওই লোকের নামে লিখবে ফরজ তরক কয়বার। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সে কিন্তু 7:15 থেকে শুরু করে 4:00 পর্যন্ত ধরে নেন 5-7 ঘন্টা পর্যন্ত নামাজের ওয়াক্ত ছিল, কিন্তু পড়ে নাই। তারপরেও তার জন্য গুনাহ লেখা হবে একবার, কারণ নামাজটা হলো ওয়াক্তি ফরজ, দায়মি ফরজ না, এজন্য একবার গুনাহ লেখা হবে। পক্ষান্তরে আরেকজন পুরুষ অথবা নারী প্রয়োজন ছাড়া সতরের কাপড়টাকে, বন্ধুরা আমার সতরটাকে যদি খোলা রাখলো, প্রয়োজন ছাড়া কোনো অংশ খোলা রাখলো 3 ঘন্টা পর্যন্ত, 2 ঘন্টা পর্যন্ত, তাহলে ফেরেশতা ওর নামে 3 ঘন্টা পর্যন্ত ফরজ তরক, ফরজ তরক, ফরজ তরক 3 ঘন্টা পর্যন্ত লিখতেই থাকে। কত বড় সিরিয়াস অপরাধ সতর খোলা প্রয়োজন ছাড়া। মুহতারাম হাজরিন, এশার সালাত ওয়াক্তি ফরজ। এশা সারাদিন 24 ঘন্টার ভিতরে একবার ফরজ হয়, আবার 24 ঘন্টায় আরেকবার ফরজ হয়। একবার আদায় করে নিলেই ওই নামাজের ওয়াক্ত থেকে আর নামাজের ওয়াক্ত পর্যন্ত 10 ঘন্টাতে তার কোনো আর ঝামেলা নাই। কিন্তু সতর এটা ওয়াক্তি ফরজ না, এটা হলো দায়মি ফরজ। এই কারণে এই সতরটাকে যদি কেউ ঢেকে রাখে, যেমন আমরা এখন ঢেকে রেখেছি, নিয়ত যদি থাকে এইটা যে আমার রব আমাকে কাপড় দিয়ে আমার জন্য নীতি দিয়েছেন, অর্ডার করেছেন, আমাদের জন্য আইন দিয়েছেন, সতরটাকে ঢেকে রাখতে হবে। আমি আমার রবের আইন মানতে গিয়ে আমার সতরটাকে ঢেকে রেখেছি। তাহলে 24 ঘন্টা একজন নারী আর পুরুষ শুধু যদি সতরটা ঢাকছে, এক অর্থ নামাজও পড়ে নাই, কথার কথা নামাজ পড়ে নাই, নামাজ না পড়ার গুনাহ পৃথক হবে। কিন্তু সতর ঢেকেছে আল্লাহর আইন মানতে গিয়ে, 24 ঘন্টা সতর ঢাকার কারণে 24 ঘন্টায় ওর আমল নামায় ফরজ আমল, ফরজ আমলের নেকি কন্টিনিউ দেখতেই থাকবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে 2 শ্রেণীর পুরুষেরা হলো সতর খুলে রাখে। 2 শ্রেণীর পুরুষেরা, একটা হলো একদম নিম্ন মানে খেটে খাওয়া দিন মজুর, খেটে খাওয়া দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলাগাড়ি চালক, কৃষক। এরা কিন্তু অনেক সময় সতর্ক করে। খ্রিস্টান কি লুঙ্গি পরে, লুঙ্গি গুলি পিছনের দিক থেকে সামনের দিকে জড়ো করে নিয়ে এসে আবার ওই দিক দিয়ে পিছনে মারবে। এর নাম কি? হ্যাঁ, হায় হায়, যে নাম বলছেন এই নাম নিচেই থাক, এটা স্টেজে উঠাও দরকার, কারণ নামটা তো খুব সুন্দর না। কি বলে নাম খুব সুন্দর বলছেন না, এটা বিশ্রী নাম। এই বিশ্রী শব্দ স্টেজে না বলাই ভালো। বক্তার ভাষে তো আপনারা তো বুঝেছেন, বুঝে যে মানে এটার নাম তো বুঝেছেন। এই কাজটা যারা করল, এই হাতুর কাপড় খানিকটা উঠে রাখলো পুরাটা 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্তই ফরজ তরকের গুনাহ ও আমল নামা দেখতে পায়। আর এক শ্রেণীর মানুষ আমাদের দেশে এই কাজটা বেশি করে, সেটা হলো হাই 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 2 ঘন্টা পরে পাই। তার মানে বুঝলেন তো, মানে এই দেশের সবচেয়ে বেশি টাকাওয়ালা উন্নত সোসাইটি, বাবা মা থাকে কানাডা, ভাই বোন কি বলে ভাই ভাবি থাকে ইংল্যান্ডে, খালা আর খালুয়া থাকে জার্মানে, তারপরে বোন
ভগ্নিপতি থাকে কি নরওয়েতে, এক কথা ফ্যামিলির সব থাকে উন্নত মিলিস্টে বিভিন্ন দেশে, ওই শুধু বাড়িতে থাকে, মাগার তার শরীরে লেগেছে লন্ডনের হাওয়া। যার কারণে কি করে থাকে বাংলাদেশে, আউলিয়ায়ে কেরামের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ সুলতান মাহমুদ মাহি সাহেব বলখির দেশ, মসজিদ আর মাদ্রাসা দেশ, সেই দেশে বাস করে কোয়ার্টার প্যান্ট পরে ঘুরে বেড়ায়। কোয়ার্টার প্যান্ট, কোয়ার্টার প্যান্ট বলেন তো আপনারা? কোয়ার্টার প্যান্ট, কোয়ার্টার প্যান্ট হলো যেই প্যান্ট দিয়ে তার উরু পুরাটা ঢাকে না, যেই প্যান্ট দিয়ে তার উরু পুরাটা ঢাকে না, এই প্যান্ট পরে সে ঘরে আছে, বাইরে আছে, এমনকি শপিং মলে যাইতেও লজ্জা বোধ করে না। মুহতারাম হাজিরিন, এই প্যান্ট যতক্ষণ পর্যন্ত পরে থাকবে, শপিং মল তো দূরের কথা, নিজের ঘরে একা থাকলেও এই প্যান্ট পরার পারমিশন রব্বুল আলামিনের পক্ষ থেকে নেই। আপনারা বলেন আমি এখন বক্তৃতা দিচ্ছি, কোনো ঝামেলাই নেই, কিন্তু কিছুক্ষণ পরে যদি সরকারের আইন বিরোধী বক্তব্য মাত্র 10 মিনিট দেয়, তাই পরবর্তী 10 মিনিটের মধ্যেই আমার জন্য বিশেষ এক ব্যবস্থাপনা আসতে থাকবে। কথা বলেন না কেন? অথচ এই সরকার ছোট, আয়তন ছোট, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম লিখতে গেলে বাংলাদেশের জায়গা দেওয়া হয় না, আশেপাশের রাষ্ট্রের জায়গা ভাড়া নেওয়া হয়, নাম লেখা যায়। এত ছোট একটা দেশে রাষ্ট্রীয় আইন অমান্য করলে আমার চাইতে পাওয়ারফুল হুজুররাও এখন বিশেষ ঘরের মধ্যে আছে, নেই। মুহতারাম হাজিরিন, তাই ছোট্ট মালিকের হুকুম লঙ্ঘন করলে তাদের জন্য যদি জেল মারা হয়, মহান মালিকের হুকুম যারা লঙ্ঘন করতেছে তাদের কি হতে পারে? এই যে উন্নত সোসাইটি, অনেক টাকা ইংল্যান্ড, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, বিশ্বের সব ল্যান্ড ঘুরে ঘুরে কাপড় শর্ট করতে করতে উপর পর্যন্ত উঠে গেছে। যে পারমিশন আছে শরীয়তে, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি আছে নাকি? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এতক্ষণ তো পুরুষের কতটুকু সতর্কতা বর্ণনা করলাম, এখন আসেন তো দেখি আমার মা, মেয়ে, বোন, ভগ্নিপতি, ভাগ্নি, ভাতিজি যারা আছে, খালা আছে, ফুপু আছে, এক কথা মুসলিম নারীদের সতর্ক কতটুকু এটাও জানা দরকার। কিতাব খুলে দেখেন, মুসলিম নারীদের জন্য সতর হলো তার দেহের 5টা অঙ্গ বাদ দিয়ে আর পুরাটাই হলো সতর। 2 হাতের কবজি, 2 কদম এবং মুখমণ্ডল টুকুন বাদ দিয়ে আর তামাম দেহটাই হলো একজন মুসলিম নারীর সতর। পুরাটাই ঢাকতে হবে। পুরুষ যেমন তার সতর ঘরের ভিতরেও ঢেকে রাখতে হয়, নারীর সতর ঘরের ভিতরেও ঢেকে রাখতে হয়। পুরুষ যেমন পুরুষের সামনে তার সতর খোলার অনুমতি নাই, নারী অন্য নারীর সামনে তার সতর খোলার প্রয়োজন ছাড়া অনুমতি নাই। এমনকি খুব ভালো করে মনে রাখবেন মুসলিম মা, আপনার বয়স যদি 40 বছর হয়, আপনি মা, আপনার সন্তান টাটকা যুবক, তার বয়স হলো 20 বছর, তাহলে আপনি 40 বছরের মা 20 বছরের সে যুবক ছেলের সামনে আপনি আপনার পেট পিঠ দেখাইতে পারবেন না। মা তার সন্তানের সামনে পেট পিঠ খোলা রাখার অনুমতি নেই। বাবার বয়স 40 বছর, মেয়ে 18 বছরের যুবতী, 20 বছরের যুবতী, এই মেয়েটাও প্রয়োজন ছাড়া তার বাবার সামনে পেট পিঠ খোলা রাখার অনুমতি নেই। এমনকি একজন নারী আর একজন নারীর সামনেও বিনা প্রয়োজনে সতর খোলার অনুমোদন নাই। এখন আপনারাই বলুন, ঘরের ভিতরেও যদি আপন জনের সামনেও যদি সতর খোলার অনুমতি না থাকে, তাহলে এই মতো অবস্থায় যারা এই এরিয়াগুলি ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা কত বড় জটিল হবে, এই কথাটা প্রথমেই পয়গম্বরের হাদিস থেকে আপনাদেরকে শোনায় দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে দাওয়াত করে বন্ধুরা আমার তার আরশে নিয়ে গিয়েছিলেন, মনে আছে নাকি? মনে আছে আপনাদের? খুব সুন্দর কথা, ভালো করে বুঝবেন। আমাদের নবীজি বলেন,
আমি কাবা শরীফের হাতিম অথবা হিতিরের ভিতরে ঘুমানো ছিলাম, এমন অবস্থায় জিবরাইল আমিন এসে আমাকে ঘুম থেকে জাগায় ফেললেন। এরপরে আমাকে নিয়ে সোজা পথ চলা শুরু করলেন। এক বর্ণনায় এসেছে পথগুলি চলতে চলতে একদম প্রথম আসমানের গেট পর্যন্ত চলে গেলেন। সেইখানে গিয়ে জিবরাইল আমিন গেটের মধ্যে নক করলেন। ওই পাশ থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল আমিন উত্তর করলেন, আমি জিবরাইল। এরপরে আবার ওই থেকে প্রশ্ন করলো, তোমার সঙ্গে কে? কি বুঝলেন? এখনো তো গেট খোলা হয় নাই। আসমানের ওই পাশ থেকে গেটম্যান ফেরেশতা জিজ্ঞাসা করলো, তোমার সঙ্গে কে? তাহলে বোঝা গেল শুধুমাত্র আমার সরকার তার অফিস আদালতকে সিসি ক্যামেরা দিয়ে হেফাজত করে নাই, বরং তার কোটি 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 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা সৃষ্টিকুলকে কায়নাতকে সিসি ক্যামেরা দিয়ে সংরক্ষণ করে রেখেছে। দোকানে ঢুকতেই লেখা থাকে, এই দোকানের সব কার্যক্রম সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত, সাবধান। রব্বুল আলামিন আমিন জানায় দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তাম দুনিয়াতে আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে। একদম ঘরের একদম গভীরে মাত্র 2 থেকে 3 জন পদস্থ কর্মকর্তা নিয়ে আলেম ওলামার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করলেন, ধর্মের বিরুদ্ধে কোন মিটিং করলেন, দুনিয়ার সব ক্যামেরাকে ফাঁকি দিতে পারলেও রবের ক্যামেরা ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো না। এদেশের কোন জায়গায় যদি সরকার বিরোধী কখনো কোন মিটিং করে, এটা গোয়েন্দাদের চোখে পড়লে তাদেরকে যেমন ধরা হয়, রব্বুল আলামিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে পৃথিবীর যেখানে মিটিং হবে এ সব বুঝতে পারেন কে? আল্লাহ। ক্যামেরা লাগানো আছে না? না আছে। বিচার করা হবে না? হবে না। তবে রবের বিচার এত সহজে হয় না, একটু ডিলে হয়। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুদ যালিমিন। জালেমরা কি করতেছে না করতেছে এই ব্যাপারে তোমাদের রবকে গাফিল মনে করো না। তবে রব্বুল আলামিন নির্ধারিত টাইমে, নির্ধারিত পদ্ধতিতে বন্ধুরা আমার কাজ করবে। এইজন্য মুসলমান আমরা যারা রবের হুকুম লঙ্ঘন করে বন্ধুরা আমার রাস্তার ভিতরে ঘুরে বেড়াই, আমাদের জন্য অবস্থা বড় জটিল হবে। বিশ্ব নবীজি বলেন, যখন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছে আপনার সঙ্গে আর কে, জিবরাইল আমিন উত্তর করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পাশ থেকে ফেরেশতা তখন আবার জিজ্ঞাসা করে জিবরাইল আমিনকে, তার দুসিনা ইলাইহি, আল্লাহ পাক কি ওনাকে আমন্ত্রণ করেছেন, দাওয়াত দিয়েছেন, নাকি উনি নিজের পক্ষ থেকে এসেছেন? বিশ্ব নবী বলেন, জিবরাইল আমিন তখন ফেরেশতাকে বললেন, না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনি আসে নাই, রব্বুল আলামিন ওনাকে দাওয়াত করেছে। আল্লাহু আকবার। আমাদের রব আমাদের পয়গম্বরকে দাওয়াত করেছেন তার আরশে। বিশ্ব নবী চলে গেলেন আল্লাহর সঙ্গে, বন্ধুরা আমার দেখা হয়ে গেল। রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, হাবিব, সময় বড় সংকীর্ণ, আমার তো কোটি কোটি প্রজেক্ট দিয়ে আমি তাম পৃথিবীকে সাজায় রাখছি, তার ভিতরে 2টা প্রজেক্ট আপনাকে দেখতেই হবে। একটা হলো জান্নাতের প্রজেক্ট, আর একটা হলো জাহান্নামের প্রজেক্ট। জাহান্নামের প্রজেক্টটা আমাদের পয়গম্বর দেখলেন। এরপরে যখন পয়গম্বর পৃথিবীতে আসলেন তখন দুনিয়ার মানুষকে রিপোর্ট করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, আমি আল্লাহ পাকের জাহান্নামের প্রজেক্টটা দেখতে গিয়া জাহান্নামের ভিতরে উকি দেয়া দেখি পুরুষের চাইতে সেখানে নারীর সংখ্যা বেশি। এরপরে আমি নারীদেরকে দেখলাম এক এক জায়গায় এক এক পদ্ধতিতে সাজা দেওয়া হচ্ছে। তার ভিতরে মাত্র 2টা কথা আমি আজকে বলবো। বিশ্ব নবীজি বলেন, এক জায়গায় গিয়ে দেখলাম এক প্রকারের নারীদেরকে শাস্তি দিচ্ছে। শাস্তি দেওয়ার সিস্টেম হলো তামাম চুলের উপরে পুরা বডিটাকে ঝুলে রেখে দিয়েছে, চুলের উপরে পুরা বডিটাকে ঝুলে রেখে দিয়েছে। জাহান্নামের আগুনের ভিতরে পুড়তেছে, আগুনের তীব্রতার কারণে মাথার বন্ধুরা আমার মগজগুলি টকবক টকবক করতেছে, চিৎকারে তামাম দুনিয়া পাগল হওয়ার মতো। দ্বিতীয় নাম্বার, আর এক জায়গায় দেখলাম নারীদেরকে অন্য পদ্ধতিতে সাজা দেওয়া হচ্ছে। বলে কেমন?
স্তনের ভিতরে হুক ঢুকায় দিয়েছে, হুক বর্ষি। এরপরে ওই বর্ষিটার উপরেই তামাম বডিটাকে ঝুলে রাখা হয়েছে। মুসলমান একজন মানুষের দেহের কোনো এক চামড়ার ভিতরে বর্ষি ঢুকায় যদি তামাম বডিটাকে উপরে ঝুলে রাখে, এটাই তো কিয়ামত। এরপরেও আবার তাকে নরমাল কোনো জায়গায় ছেড়ে দেওয়া হয় নাই, তাকে জাহান্নামের আগুনের ভিতরে ফ্রাই করা হচ্ছে, পোড়ানো হচ্ছে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, এই দুই নারীকে দুই পদ্ধতিতে কেন শাস্তি দেওয়া হলো, বিশ্ব নবী তাও হাদিসে পাকের ভিতরে বয়ান করেছেন। নবীজি বলেন, প্রথম যে নারী মাথার ভিতরে মাথার চুলগুলোর উপরে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে, মাথার মগজগুলি টকবক টকবক করতেছে, এই নারী অপরাধ হলো এই নারী চুল কেশগুলিকে খুলে, সতর্কতাকে খুলে, ঘরের ভিতরে তো দূরের কথা, রাস্তায় যখন বের হতো চুলগুলিকে নানা রঙের ডিজাইন করে ভিন্ন পুরুষকে দেখাইতো, আর অন্যদেরকে নিজের দিকে আকৃষ্ট করত। সে কথাই তো নবীজি বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসমিমাতিল ওয়াক্তিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। দ্বিতীয় নম্বর নারী, যে নারী স্তনের ভিতরে হুক ঢুকায়া, বর্ষি ঢুকাইয়া তামাম বডিটাকে ওই হুকের উপরে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানো হচ্ছে, ওর অপরাধ কি? নবীজি বলেন, এরা হলো ওই সমস্ত নারী যে নারীগুলি ঘরের ভিতরে স্বামী থাকতেও ভিন্ন পুরুষকে নিয়ে এনজয় করত। বলুন তো দেখি, এখন এই দুনিয়াতে এই জাতীয় অপরাধের প্রবণতা কমতেছে না বাড়তেছে? চুল কত ডিজাইন, কত কাটিং। আমি যে হাদিস পড়েছি মুসলিম শরীফের 2128, এই হাদিসের দ্বিতীয় অংশ সাহাবায়ে কেরাম সূরতে মাসআলা বুঝেন নাই, তাবেঈন সূরতে মাসআলা বুঝেন নাই, তাবেঈন সূরতে মাসআলা বুঝেন নাই, কারণ কল্পনাই করতে পারে না। রুউসুহুন্না কাসমিমাতিল ওয়াক্তিল মাইলা, উটের পিঠের মতো মানুষের মাথা হবে, ডিজাইন করে, এটা বাকি কাসিয়াতুন আরিয়া, কাপড় পরা থাকবে তারপরে উলঙ্গ, এটা কেমন? এটা খায়রুল কুরুনে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন বুঝেনি নাই। নবীজি হাদিসের শুরুতে কথা বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই কিসম জাহান্নামে যাবে, দুই কিসমের মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর ফতোয়া, দুই কিসম জাহান্নামে যাবে। তবে নবীজি বলেন, এই দুই কিসমের কোন এক কিসমের লোককে আমি কোনদিন দেখি। তার মানে সোনালীর যুগে এই লোকগুলি তৈরি হয় নাই, আসে নাই আবির্ভাব হয়, এটা আসছে শেষ জামানায়। তার ভিতরে একটা হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন নারী পৃথিবীতে আসবে যারা কাপড় পরে উলঙ্গ থাকবে। এখন কি দেখা যায় না? দেখা যায় না। সেই যুগের সাহাবীরা সূরতে মাসআলা বুঝে নাই, আর আজকে গন্ড মূর্খ লোকেরাও শোনা মাত্র বুঝতে কোনো কষ্ট হয়। কেন? ওই যুগে এটার অস্তিত্ব ছিল না, এখন এরপরে মুমিলাতুন মাইলাত, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে। রুউসুহুন্না কাসমিমাতিল ওয়াক্তিল মাইলা, এই নারীদের মাথা হবে উটের পিঠের মতো উঁচুতর। আমি এটা কেমন? আপনারা দেখেন, আমি একটা রিপোর্ট পেশ করি। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা খালা দাদি ফুপু এদের তো মাথায় চুল ছিল, অনেক লম্বা লম্বা চুল অনেকের ছিল। আমাদের মা খালারা চুলগুলি ডিজাইন করতেন, এটাকে পরিপাটি করতেন, সাদা গোছায় রাখতেন দুই পদ্ধতি। একটা হলো বেনি করে পিছনে ছেড়ে দিতেন। কথা বলেন না কেন? জীবনে দেখেন নাই মাথা? আরেকটা হলো কোপা করে পিছনে রেখে দিতেন, পিছনে সাইডে। কিন্তু এখন 70-90 ভিতরে 95% সিস্টেম হলো পিছন দিক থেকে চুলগুলিকে ফাইন করে ঠিকঠাক করে মাথার উপরের দিকে নিয়ে এসে কাকড়া দিয়ে অ্যারেস্ট করা। এই এখানে দিয়ে এরকম করে উঁচা করে, অথবা কাকড়া যদি নাও থাকে কমপক্ষে কলম একটা ভিতরে ঢুকায় দেয়। কলম লাগানো, কাকড়া লাগানো অবৈধ, এটার ঝামেলা নেই। এটা যদি এই সাইডে লাগে, নিচে থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু মাথার উপরে ওই রকম করে
করে দিয়ে উঁচু করে ডিজাইন করে আর কত পদ্ধতি আবিষ্কার করে সেইটা আবার করে যে এরিয়া ঘরে ঢেকে রাখার কথা সেটা রাজপথে বিনা পয়সায় প্রদর্শনী যারা করবে এদের শাস্তি হলো পরপারে চুলের উপরে ঝুলন্ত অবস্থায় জাহান্নামে পড়ানো হবে। এদের শাস্তি হলো আর প্রকার যারা স্বামী থাকতে ভিন্ন পুরুষের সাথে সম্পর্ক। আপনারা শুনলে অবাক হবে, গত 3 দিন না 4 দিন আগে গত জুমার নামাজ ঢাকাতে এক মসজিদে জুমার নামাজ পড়ায়, 2 মসজিদে জুমার নামাজ পড়ায়, বনশ্রী সেন্ট্রাল মসজিদ রামপুরা টিভি সেন্টারের পাশে। আলহামদুলিল্লাহ আমার প্রতিদিনে জুমার মুসল্লি 8 থেকে 10,000। গত জুমাতে গত জুমা পড়াচ্ছি, সেই জুমাতে আমি বলছি যে আমরা এই জুমাতে আল্লাহর ঘরে 1.5 লাখ টাকা জমা করব। আমি সহ বাড়ায় দিলেন, আপনারা বাড়ায় দেন। পরে সহকারী সেক্রেটারি আমাকে গত পরশুদিন ফোন দিয়ে বলছে, হুজুর একটা সুসংবাদ কি, আপনার প্ল্যান আলহামদুলিল্লাহ বাস্তবায়ন হয়েছে, 1.5 লাখ টাকার উপরে আসছে। সংজ্ঞাতে প্রতি জুমায় আসে, সংজ্ঞা দেয় না 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা সংজ্ঞায় দিতে এই কথা মুসলিম দিয়ে হবে? ওখানে প্রতি সপ্তাহে হয়, আজকে সংজ্ঞা দিলে কি 1.5 লাখ আসবে? এখানে এটা সারা বছরে তাও আসবে। আর এখানে প্রতি জুমায় আরেকটা মসজিদ হলো 10 নম্বর মিরপুর 10 বাইতুল কুদরা, ওখানে মাসের 1 জমা পড়ে। মুহতারাম হাজির, যে কথাটা আমি আপনাদের খেদমতে বলতে চাইতেছি সেটি হলো, আমি জুমার নামাজ পড়ায় 2টা প্রোগ্রাম গাজীপুরে। একটা হলো চান্দুরার পাশেই, ওটা বলে হলো পল্লী বিদ্যুৎ আলহেরা মাদ্রাসা, এখানে বয়ান করে আমি যাচ্ছি হলো মৌচাক, গাজীপুরের মৌচাকে। ফ্লাইওভারের উপরে যত উঠছি তখন আমার ছোট ফোনে একটা ফোন আসে, আমি যেহেতু বসে আছি ফোনটা রিসিভ করলাম। এক আল্লাহর বান্দা ফোন করে 2-3টা কথা বলে দুঃখের চিৎকার শুরু করে দিল। ওর ভিতরে ব্যথা বেদনা আমি বুঝতে আমার ভুল হয়নি। ও শুধু বলতেছে, হুজুর আমি আমার স্ত্রীর দ্বারা সিরিয়াস ভাবে নির্যাতিত, দুনিয়াতে আমার আর বেঁচে থাকতে ইচ্ছেই করতেছে না। প্রতিটা শব্দ যেন মিসাইল লাগতেছে আমার অন্তরে, ওর মুখ থেকে। ও ভালো আচরণ করে। আরো কিছু বললো যে আরো কিছু কথা আছে যেগুলো আমি আপনার সাথে শেয়ার করতে পারছি। ওর কান্নাতে আমার মনে হলো না জানি আল্লাহর বান্দা অতিরিক্ত নির্যাতনের কারণে সুইসাইডের পথ বেছে নেয় নাকি আবার। আমি ওকে কিছুটা বুঝছিলাম। আজকে আমার ফোন দিয়েছে, আমি তখনই ভেবেছি যে একজন নারী তার স্বামীকে তুই বলে সম্বোধন করে তার উপরে মানসিক টর্চারিং করতে পারে তখন যখন স্বামী ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক থাকে। তাছাড়া ইমানের প্রশ্ন স্বাভাবিকভাবে হয় না, হইতেও পারে সম্পর্ক ছাড়াও হতে পারে, তবে এটা হাজারে বিচার। আজকে উনি আবার আমাকে ফোন দিয়ে বলেছেন একটা ভালো মেসেজ, একটা মন্দ মেসেজ। ভালো মেসেজ হলো, হুজুর সেই দিন আমি কথা বলতেছিলাম ওর সামনে, আপনি যখন কথা বলতেছিলেন সে কথাগুলি শুনতেছিল, আল্লাহর মেহেরবানিতে আগের চাইতে হুজুর এখন অনেকটাই ভালো। মেসেজটা ভালো, কিন্তু আর একটা মেসেজ অত্যন্ত খারাপ, ওইটা আপনাদের সামনে বলার কোনো দরকার নেই। বরং আল্লাহ তাআলা প্রত্যেকের গোপন গুনাহ গোপনে মাফ করে দিন। আমিন। কেউ গুনাহ করে কোনোদিন ক্লাস করবে না, গুনাহ যদি হয়েও যায় এটা কখনোই ক্লাস করবে না। গুনাহ করা যত বড় অপরাধ, তার চাইতে বড় অপরাধ গুনাহকে ক্লাস করে দেওয়া। গুনাহ করা যত বড় অপরাধ, তার চাইতে বড় অপরাধ গুনাহকে ক্লাস করে দেওয়া। এই জন্য কাজটা কখনো করবেন না। আমি যে কথা বলতেছিলাম, দিন যত ঘটতেছে মোবাইল ফোনের আশীর্বাদে মুসলমানদের সমাজের ভিতরে চরিত্রে চূড়ান্ত অবক্ষয় তো আছে। প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে অশান্তির আগুন জ্বলতেছে কিনা? বন্ধুরা আমার, শুধু নারীদের যেমন শাস্তি হবে তা না, যদি কোনো পুরুষ তার ভিতরে স্ত্রী থাকার পরেও ভিন্ন কোনো নারীর সঙ্গে এনজয় করে তাকেও কিন্তু পরে দুধ করা খাওয়ানো হবে না, তার জন্য তেমনই শাস্তি হবে। যেমন কোন নারী তার ঘরের ভিতরে স্বামী থাকলে ভিন্ন পুরুষের সঙ্গে এনজয় করতে গেলে
তার যেমন স্তরের ভিতরে বর্ষি ঢুকাইয়া জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানো হবে, কোন পুরুষ তার ঘরের ভিতরে স্ত্রী আছে, এরপরেও ভিন্ন বেগানার সঙ্গে এনজয় করে, তাকেও পরে কোনো ক্ষমা নাই। মুসলমান ভাইরা আমার, আমি এ পর্যন্ত আলোচনা দিয়ে একটা কথাই বুঝাইতে চেয়েছি, সেটা হলো রব্বুল আলামিন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমাতে আমাদের জন্য পোশাকের নীতিমালা দিলেন। উনি বললেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا ليواري سوآتكم وريشا। হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাযিল করলাম। নাম্বার 1 ফরজ হলো তোমাদের জন্য এই পোশাক দিয়ে তোমরা তোমাদের সতরটাকে ঢেকে রাখবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সতর মানে যেটা ঘরে ঢাকতে হয়, আপনজনের সঙ্গেও ঢাকতে হয়, তার নাম সতর। পর্দা মানে যেটা ভিন্ন পুরুষের সামনে, বেগানার সামনে গেলে ঢাকতে হয়, বাইরে গিয়ে যেটা ঢাকতে হয়, তার নাম হলো পর্দা। পর্দাও ফরজ, সতরও ফরজ। আল্লাহ পাক আমাদের সকলকে সতরের এই গুরুত্বপূর্ণ ফরজ, পর্দার ফরজ আদায় করার তৌফিক দান করুন। জয় বলেন আমিন। একটা ছোট্ট ঘোষণা শোনায় আমি মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। আপনারা তো ঢাকা থেকে অনেক দূরে, অনেক সময় নির্ভরযোগ্য ভালো মানুষের দ্বীনি কিতাব আপনারা খুঁজে পান না লাইব্রেরিতে। আমার কাছে একটা কিতাব আছে, আমার প্রিয় মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ লেখা তালিমুস সুন্নাহ, নিসাবে তালিমুস সুন্নাহ, দুটো বই আছে। এই বইগুলি আপনারা আমার গাড়ি থেকে ক্রয় করে নিতে পারেন। একটা কিতাবই আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শরীয়তের বিধান জানার জন্য মোটামুটি যথেষ্ট। বড়টার দাম নিবে 350 টাকা, ছোটটার দাম নিবে মাত্র 120 টাকা। যাদের সুযোগ আছে, আপনি মুফতি সাহেব বলেও এটা আপনার জন্য মুফিদ হবে। আপনি যদি আইনজীবী হন তাও মুফিদ হবে। আপনি যদি হাকিম হন, ব্যারিস্টার, জজ, তাও এই কিতাবটা মুফিদ হবে। আপনি যদি প্রাইম মিনিস্টার হন, আপনি ওই জায়গা থেকে সুন্নত তরিকায় কাজ কেমনে করবেন, এটাও ওখানে লেখা আছে। পুরোপুরি দিন, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, আকায়েদ সবগুলি ওখানে লেখা আছে। যদি সুযোগ থাকে তাহলে আমার কালো গাড়ি রেখো, ওখান থেকে আপনারা এই কিতাবটা সংগ্রহ করতে পারেন, বাসায় এটা তালিম করবেন। তাহলে সন্তানেরা এই যে যাদের শরীরে মুসলিমদের বাতাস লেগে নগ্ন উলঙ্গ হওয়ার স্লোগান দিচ্ছে, এদের এই স্লোগানে তারা ভেসে যাবে না। এদের ভিতরে ইসলামী তাহাজ্জুদ সংস্কৃতি মানা এক আবেগ তৈরি হবে। আল্লাহ পাক আমাদেরকে আজীবন দিন জেনে দিন মেনে চলার তৌফিক দান করুন।